আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। আর আজকে দেখলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র, ইসকনের মুখপাত্র, নাম হচ্ছে তার, আপনার কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজারো ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগায় দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে দেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা উঠিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায়ের গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে গতকালকে। গ্রেফতার করার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপও দেওয়া হয় নাই, ডান্ডা বেরও দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে আপনারা হ্যান্ডকাপ বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? রাষ্ট্রদ্রোহিতার চাইতে বড় আসামি বাংলাদেশে তো আর হতে পারে না। একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ যারা করে তাদেরকেই যদি আপনি হাতের মধ্যে হাত করা না পরান, ডান্ডা বেরি না পরান, ডান্ডা বেরি বানিয়েছেন কার জন্য? হাত করা কার জন্য তৈরি করেছেন? তাহলে কি আমরা বলবো হাত করা বানিয়েছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আদালতে তোলার জন্য? যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের হাতে হাত করা না পরানো হয়, ডান্ডা বেরি পরানো না হয়, ওই হাত করা আর ডান্ডা বেরি ভবিষ্যতে কোন স্বামীর মনে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাসূল উপহার দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, মর্তবা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করেছেন, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের আলোচনা, আপনার নামের প্রশংসার দিগন্তকে আমি অনেক উপরে উঠিয়ে দিলাম। যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবীজি, আমি আপনাকে হেদায়েত শূন্য পেয়েছি, হেদায়েতের অনুসন্ধানকারী পেয়েছি, ফাহাদা, এরপরে আমি আপনাকে হেদায়েত দান করেছি, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি নিঃস্ব অসহায় পেয়েছি, এরপরে আপনাকে আমি ধনাঢ্যতা দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এবং দারাজাত এতটাই আল্লাহ উপরে উঠালেন, তিনি মানুষ ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই, রক্তে মাংসে গড়ায় মানুষ ছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। তিনি যে মানুষ ছিলেন তার লেখা আছে কোরআনে। আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও নবী, আপনি বলেন, কুল, আপনি বলে দিন, মানুষকে বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। আমাকে অতি মানব কিংবা মহা একেবারে দানব মনে করার কোনো কারণ নাই। আমি জিনও নই, ফেরেশতাও নই, আমি তোমাদের মতো রক্তে মাংসে করা মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রত্যাদেশ করা হয় এই মর্মে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছে একজন, এক এবং তিনি একক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেই যেন ভালো কাজ করে,
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে যেন কাউকে শরীক স্থাপন না করে, রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক স্থাপন না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, ঠিক কিনা বলেন? তৎকালীন যুগের কাফেরদের এই প্রশ্নটা ছিল, মালি হাযার রাসূল, কি ব্যাপার, এটা আবার কেমন রাসূল? এখন যখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমার কাছে জিবরাইল ফেরেশতা আসে, তোমরা এই পথে চলবে, এই পথে চলবে না, এই কথা বলবে, কথা বলবে না, দিক নির্দেশনা রাসূলের পক্ষ থেকে আসে না নাই? জোরে বলেন ভাই। দিক নির্দেশনা দিতেন, এমন জীবন দর্শন বিশ্ববাসীকে রাসূলুল্লাহ উপহার দিলেন, তার থেকে উন্নত জীবন দর্শন পৃথিবীতে আমাদেরকে আর কেউ দিতে পারে নাই, বিশ্ববাসীকে কেউ দিতে পারে নাই। বরং বিশ্ববাসীকে এই পৃথিবীর তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত দার্শনিকরা যা দিয়েছে তা সময়ের ব্যবধানে ভুল বলে প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? ভুল বলে প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ যা দিয়েছে তা কোনোদিন ভুল হিসেবে প্রমাণিত হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল, এটা আবার কেমন রাসূল? তাদের মনে মনে চিন্তা ছিল, রাসূল তো এমন থাকবে যিনি খাবারও খাবেন না, বাজারেও যাবেন না, বিবাহ শাদী করবেন না, দৈত্য দানবের মতো উপর থেকে একজন আসবে, তিনি আমাদেরকে ডিরেকশন দেবে, কিন্তু তিনি তো আমাদের মতে রক্ত মাংস গড়া মানুষ, তাহলে তিনি কিভাবে রাসূল হলেন? সূরা ফুরকানে আল্লাহ তাদের ইতিহাস তুলে ধরে বলছেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেররা বলতো, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, তিনি তো খাবারও খান, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারেও যান, বাজারেও চলাচল করেন। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেন তার কাছে ফেরেশতা আসে না? যদি ফেরেশতা আসতো ফায়াকুনা মাআহু নাযীরা, এরপরে তিনি তাদের সাথে সতর্ককারী হতেন। তার মানে সরাসরি ফেরেশতা এসে মানুষকে হেদায়েতের কথা বলবে, এটাই চেয়েছিল ওরা। কিন্তু নবী যে রাসূল হয়ে গেলেন, মানুষ একজন রাসূল হলেন, এটা কাফেরদের পছন্দ ছিল না। অথচ মানুষকে রাসূল বানিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য বড় ইহসান করেছেন। মানুষের সুখ দুঃখ মানুষ ভালো বুঝবে না ফেরেশতা ভালো বুঝবে? একটু জোরে বলেন ভাই। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি, মনে করেন আপনি মানুষ, আমি মানুষ, আমার সন্তান মারা গেলে কেমন উপলব্ধি আমার অন্তরে হয়? আমি মানুষ হিসেবে যেমন উপলব্ধি করি, আপনার সন্তান মারা গেলে আমি উপলব্ধি করতে পারি, যেহেতু আমিও মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার মধ্যে রাগ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে, জেদ আছে, আছে না? আমার মধ্যে হাসি আছে, কান্না আছে, শোক আছে, বেদনা আছে। মানুষ কেন হাসে, কেন কাঁদে, এটা তো মানুষই বুঝবে। যার মধ্যে সুখ বলতে কিছু নাই, দুঃখ বলতে কিছু নাই, আফসোস বলতে কিছু নাই, গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, কি সে বুঝবে? আপনারা বলেন তো, ফেরেশতাদের কি গুনাহ করার কোনো যোগ্যতা আছে? আরো জোরে বলেন। বরং আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করে এমন নিজাম দিয়ে দিয়েছে, ওর মনের মধ্যে শাহওয়াত বলতে কিছুই নাই। ওর সামনে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তরুণী তন্নী যুবতী ললনাময়ী যদি সামনে দাঁড় করায় রাখেন, কি ফেরেশতা জিবরাইলের কোনো আকর্ষণ তৈরি হবে? মিকাইলের, ইসরাফিলের, আজরাইলের কোনো আকর্ষণ থাকার কি কথা? মোটেও আকর্ষণ হবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার সামনে, আমার সামনে সুন্দরী একজন নারী আসার পরে মনের যে কি পরিবর্তন হয়, এটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে উপলব্ধি করতে পারতেন, মানুষের সুখ দুঃখের ভাগীদার তিনি হতে পারতেন। এই জন্য মানুষের দুঃখ কষ্ট তিনি লাঘব করতেন। জোরে করেন সুবহানাল্লাহ। কিভাবে লাঘব করতেন শুনে, উম্মতের প্রতিনিয়ত মিসওয়াক করতে কষ্ট হবে, এটা মাথায় না আসলে উম্মাহকে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিতেন। আল্লাহু আকবার। তাহলে এটা এই যে অনুভব করলেন উম্মতের কষ্ট হবে, কেন? তিনি মানুষ, বুঝতে পেরেছেন এটা একটা কঠিন কাজ, ঠিক কিনা বলেন?
আরেকটা তথ্য শোনাই আপনাদেরকে, তারাবির নামাজ আমরা রমজান মাসে পাঠ পড়ি, কয় রাকাত পড়ি? আরো জোরে বলেন। তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত শুনতে নিশ্চয়ই মজা লাগে, কোনো সন্দেহ নাই। যোগ্য হাফেজ সাহেবরা যখন তিলাওয়াত করে মনে চায় তিনি আরো একটু লম্বা করে পড়ুক। আমরা একেবারে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তারাবির নামাজ পাঠ করি, খতমে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মাত্র 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করেছেন। এরপরে তিনি তারাবির নামাজ জামাতে তার জীবদ্দশায় আদায় করেন নাই। 3 দিন পরে যখন তিনি মসজিদে আর আসলেন না, সাহাবা একরাম রাসূলুল্লাহর ঘরে ঢুকলেন। হে রাসূল, আপনি আর আসেন না কেন? মুসল্লিরা অপেক্ষা আছে। আল্লাহর নবী বললেন, এই নামাজের মধ্যে আমার যে পরিমাণ মজা লাগতেছে, আমার যে পরিমাণ মোহাব্বত তৈরি হয়েছে এই নামাজে, আমার তো ভয় হচ্ছে না জানি আমার মোহাব্বত ভালোবাসাকে কবুল করে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজ আবার ওয়াজিব বানায় দেয় নাকি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই নামাজটা তো ছোট নামাজ না, কি বলেন? ফজরের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে মুসল্লিদের মেজাজ খারাপ হয়ে যায়। এশারের নামাজে কেরাত লম্বা হয়ে গেলে নামাজের পরে মন্তব্য শুরু করে, বলে হুজুরের তো কোনো খায়া কাম নাই, কেরাত লম্বা বানায়। আছে না নাই? 2013 সালে বাইতুল্লাহর হজে মসজিদুল নববীতে খুব ধীর ও স্থিরে রুকু হয়, সেজদা হয়, আপনারা জানেন। লম্বা লম্বা কেরাতে নামাজ হয়। এক সেনা কর্মকর্তা আমাদের সাথে, রিটায়ার্ড অফিসার সেনাবাহিনীর, আমাদের সাথে হজে গেলেন। আসরের নামাজে ইমাম সাহেব সেজদায় গিয়ে অনেক লম্বা সময় কাটিয়েছে, রুকু দিয়েও কাটিয়েছে। নামাজ শেষ করার পরে উনি আমাকে বললেন, আচ্ছা হুজুর, রুকুতে যে তাসবিহ পড়ি, সেজদায় গিয়ে তাসবিহ আমরা যেটা পড়ি, মদিনা ইমাম সাহেব কি ভিন্ন কিছু পড়ে? আমি বললাম, না, এগুলাই পড়ে। তো উনি এত লম্বা সময় সেজদায় থাকে কেন? আমাদের তো সেজদায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে বলতেছে। আমি বললাম, আমি মনে মনে চিন্তা করি, এ কোন জাতের মুসল্লি ভাই, এ তো মসজিদে নববীতে এসে ইমাম সাহেবের ভুল ধরে। বাংলাদেশে যে ইমামের পেছনে সে নামাজ পড়ে না জানে কত ভুল সে ধরে। কথা বলেন ঠিক কিনা যদি বলেন? আর কিছু কিছু লোকের অভ্যাসটাই এটা আছে, দেখবেন যে পৃথিবীর কোন জায়গায় গিয়ে তার গ্যাঞ্জাম না হলেও মসজিদে ইমামের সাথে গিয়ে তার মেজাজ খারাপ হয়ে থাকে। যদিও সিরাজগঞ্জে এরকম লোক একটাও নাই। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য বলে রাখি, এটা মাথায় রাখবেন সব সময়। ইমাম সাহেবের সাথে যে মুক্তাদি খারাপ ব্যবহার করে, খোঁজখবর নিয়ে দেখবেন বউয়ের সাথে তার বনিবনা হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? বউয়ের সাথে বনিবনা হয় না, রাগ জারি ইমাম সাহেবের উপরে আইসা। কারণ বউয়ের কাছে তার 4 পয়সার দাম নাই, এক কথা বলতে গিয়ে এক ধমক দিয়ে বউ চুপ বাড়ায় রাখছে, মেজাজ খারাপ হয়ে গেছে। সেই বউয়ের রাগ ঝাড়তেছে এসে ইমাম সাহেবের উপরে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, হুজুরে কোন আমিন। আচ্ছা, এখানে তো একদম পিছন কাতার পর্যন্ত আমার অনেক ভাইরা বসে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, দেখেন তো, একটু মেজাজ দিয়ে শোনেন। আপনি যখন দুনিয়া থেকে মারা যাব, যদি আমার ইমাম সাহেবের সাথে, মসজিদের ইমামের সাথে মনের দূরত্ব থেকেই যায়, আল্লাহ না করেন, সবাই বলেন আল্লাহ না করেন, আবার বলেন আল্লাহ না করেন। বেশিরভাগ মানুষ তো উপযুক্ত সন্তান দুনিয়াতে রেখে যায় না, যে সন্তানে বাপ মার জানাজা পড়তে পারে, এটা বড় দুঃখের কথা। নিশ্চয় আপনার মহল্লার ইমাম আপনার জানাজার ইমাম হবে। আপনি যে ইমামের সাথে মনের দূরত্ব তৈরি করলেন, আর ইমামকে ভালোবাসলেন না, শ্রদ্ধা করলেন না, সম্মান করলেন না, আপনাকে কবরের মধ্যে মাদফন করার আগে জানাজার নামাজটা সামনে নিয়ে ইমাম সাহেব যখন দাঁড়াবে, আপনি মনে মনে চিন্তা করেন, মন থেকে আপনার জন্য ভালো ধারণা কি আসার কথা? বলেন, আপনি মন থেকে আপনার প্রতি ভালো ধারণা আসার কি কথা? যদি ইমাম সাহেব মহান হন, মহৎ হন, সে ভিন্ন কথা, তিনি মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ না করেন, যদি মাফ না করলো, তাহলে আপনি কেন একজন আলেমের সাথে শত্রুতা তৈরি করলেন? আপনি এই সমাজে কত সুদখোরকে বন্ধু বানিয়ে রেখেছেন, কত ঘুষখোরকে বন্ধু বানিয়ে রেখেছেন, কত মিথ্যাবাদীকে আপনি বন্ধু বানিয়ে রেখেছেন, কত জালেমের সাথে আপনার উঠা বসা আছে, কিন্তু আপনি সমাজের আলেমকে আপনি শত্রু বানায় বসে থাকলেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনে এমন অসংখ্য মুসলমান আছে মিথ্যাবাদী লম্পট বদমাশদের সাথে মহাব্বত রাখে, আর আলেমদের সাথে দুশ্মনী রাখে, আছে না নাই?
আলেমদের পছন্দ করে না। এই কাজটা আপনি কেন করতে গেলেন? কেন করতে গেলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন বান্দাদের জন্য। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণী রবের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ সুযোগ পাবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন। ইউকালু লিল আবিদি, একজন সাধারণ আবেদ বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে চলে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আর আলেমকে বলা হবে জান্নাতে আগে যেও না, একটু দাঁড়াও। তোমাকে একাকী জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আমি আলেম বানাই নাই। তোমার মাকাম, তোমার দরজা, তোমার মর্তবা এতটা উপরে, তুমি একাকী জান্নাতে যেতে পারবে না। কিফ, তুমি দাঁড়াও। ওয়াশফা আলিন নাস, মানুষ আজকে চরম বিপদগ্রস্ত মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো। তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। আলেমের সুপারিশ আল্লাহর কাছে কত বড় সুপারিশ হয়ে দাঁড়াবে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, এর মানে অগণিত মানুষের জন্য আলেম সুপারিশ করবে। আলেমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দিবে। তাহলে যে আলেম আপনার দুঃখের দিনের সঙ্গী, যিনি আপনাকে কবরে মাদফুন করার সঙ্গী, যিনি আপনার জানাজার সাথী, যিনি আপনার কিয়ামতের দিন মুসিবতের সুপারিশকারী, তার সাথে আপনি কেন দূরত্ব রাখবেন বলেন আপনারা? আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয়, বিগত স্বৈরাচারীর আমলে এই দেশে আলেমদের সাথে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। কথা বল, আওয়াজ নাই কেন আপনাদের? বাস্তব না অবাস্তব? রাষ্ট্রের সম্মানিত আলেমদেরকে তালিকা করে করে অপমানিত করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। পক্ষান্তরে সন্ত্রাস, গুন্ডা, কেডারদেরকে সম্মান দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের হাতে হাত করা, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতে গরু ছাগলের মতো হাজির করেছে। আলেমদের এই দৃশ্য দেখে সাধারণ মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে আর লানত করেছে জালেমের উপরে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, এ দেশের আলেম সমাজ কি রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে? জোরে বলেন। দেশ ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, মানুষ খুন করেছে, অবৈধ নারী ধর্ষণ করেছে, জুয়া এবং মদের আড্ডা সাজিয়েছে। তারা মানবতা বিধ্বংসী কোনো কাজ তো তারা করেনি, বরং এই দেশের মানুষকে ঈমানের পাহারাদারি করেছে, আল্লাহর পথে ডেকেছে, জান্নাতের পথে ডেকেছে, আমার মা বোনদেরকে পর্দা পুশিতার দিকে ডেকেছে। জোরে বলেন, ঠিক কিনা? মূর্তি পূজার বিরোধিতা করেছে। ভাস্কর্যের নামে রাস্তায় রাস্তায় যারা মূর্তি বানাতে চেয়েছিল, মূর্তির বিরুদ্ধাচরণ আলেমরা করেছে। আলেমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করবে না? আলেমরা কোরআন পড়েছে, রাসূলুল্লাহর হাদিস পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে দুনিয়ার সমস্ত মূর্তিগুলাকে ভেঙে গুড়ায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 360খানা মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। কোরআন বলেছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, মূর্তির নাপাক থেকে তোমরা পরিহার করো, মূর্তির নাপাকি পরিহার করো। কে বলেছেন জোরে বলেন? আল্লাহ তাআলা মূর্তিকে নাপাক বলে উল্লেখ করেছেন। এমনকি যারা মূর্তি পূজা করে তাদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ঈমানদারেরা শুনে রেখো, যারা মুশরিক তারা নাপাক। কে বলছেন? কে বলছেন? তাহলে আল্লাহ কোরআনে বলছেন
যে মূর্তি নাপাক। রাসূলুল্লাহ বললেন আল্লাহ মূর্তি ভাঙার জন্য আমাকে পাঠিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের মধ্যে মূর্তি থাকে, মানুষের ছবি থাকে, কুকুর থাকে, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢুকে না। আর এতগুলো হাদিস উলামায়ে কেরাম জানার পরে, বুঝার পরে যখন দেখে ভাস্কর্যের নামে নেতা নেত্রীর মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসানো হচ্ছে, আলেমরা কি এই অন্যায়ের প্রতিবাদ জানাবে না? চিৎকার দিয়ে বলুন, জানাবে না? এই প্রতিবাদ জানানোতে আলেমরা তাদের চোখের কাল হয়ে গেল, রক্ত চক্ষুশূলে পরিণত হয়ে গেল। অবস্থা এমন হলো এক একজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হলো। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি হাজার হাজার শত শত আলেমদেরকে ডান্ডা বেরি পড়ানো হলো। আমাকেও 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে বিস্ফোরক আইনে আমার দু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। আর আজকে দেখলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র, ইসকনের মুখপাত্র, নাম হচ্ছে তার, আপনার কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস নামক এই ভদ্রলোক, তার অপকর্মের হাজারো ফিহরিস্তে আছে ব্যক্তিগত, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা সচেতন মহল জানেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সে গ্রেফতার হয়েছে। কেন? দেশ স্বাধীন হওয়ার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের ইশারায় এবং ইঙ্গিতে এদেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগাই দেওয়ার জন্য বহুত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামে দেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা উঠিয়েছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের দোকানপাট ভাঙচুর করেছে। আজকের এই দিনে আজকেও তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন তরুণ অ্যাডভোকেটকে তারা ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করেছে। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, এই অন্যায়ের গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে গতকালকে। গ্রেফতার করার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপও দেওয়া হয় নাই, ডান্ডা বেরও দেওয়া হয় নাই। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে আপনারা হ্যান্ডকাপ বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? রাষ্ট্রদ্রোহিতার চাইতে বড় আসামি বাংলাদেশে তো আর হতে পারে না। একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ যারা করে তাদেরকেই যদি আপনি হাতের মধ্যে হাত করা না পরান, ডান্ডা বেরি না পরান, ডান্ডা বেরি বানিয়েছেন কার জন্য? হাত করা কার জন্য তৈরি করেছেন? তাহলে কি আমরা বলবো হাত করা বানিয়েছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আদালতে তোলার জন্য? যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের হাতে হাত করা না পরানো হয়, ডান্ডা বেরি পরানো না হয়, ওই হাত করা আর ডান্ডা বেরি ভবিষ্যতে কোন স্বামীর মনে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। পদে পদে তারা আলেমদেরকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। দেশের মধ্যে এত দুর্নীতিবাজ মানুষ থাকা সত্ত্বেও তারা আলেমদের নামের তালিকা বানিয়েছে। 116 জন আলেমের নামের তালিকা তারা তৈরি করেছে। করে নাই? কথা বলে করে নাই? সাবেক বিচারপতি কালা মালিকের নেতৃত্বে, ঠিক কিনা বলেন? এখন তোর বিসি গালাই দিয়েছে পাবলিক। কথা বলেন, ঠিক কিনা বলেন? খুব খুশি হয়ে দেখেন টকশোতে একদিন বলতেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। বেটা, খুব মজা করে বলেছিলে সাইদি সাহেবকে ফাঁসির রায় তুমি দিয়েছিলে। তোমার অপমান, তোমার লাঞ্ছনা, তোমার গঞ্জনার জন্য তুমি তো নিজেই দায়ী। তুমি আলেমের সাথে বেয়াদবি করেছো, লোকেরা তোমার ডান্ডা ফটাস করে দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? এইভাবে তারা পরিকল্পিতভাবে একটা গ্যাং তৈরি করেছিল, গোটা বাংলাদেশটাকে কাফের বেঈমানদের তাবেদার রাষ্ট্রে পরিণত করে গোলামীর জিনজিরে আমাদেরকে এমন ভাবে আবদ্ধ করে দেওয়া হয়েছিল যে আপনি এই দেশের যে কারো বিরুদ্ধে কিছু বললে, কিছু হোক আর না হোক, আপনি যদি মোদির বিরুদ্ধে বলেন আর ভারতের বিরুদ্ধে বলেন তাহলে আপনার খবর ছিল। অবস্থা এমন হয়ে গিয়েছিল এই দেশের প্রশাসন মনে হয় বাংলাদেশের প্রশাসনের ভূমিকা পালন করে নাই, ওরা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর কেনা গোলাম ছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দাসে পরিণত হয়েছিল। যুবক ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি সেটা হলো পরিকল্পিতভাবে তারা আলেমদেরকে দুশমন বানিয়ে দিয়েছিল।
অথচ আলেমরা হচ্ছে মানুষের ঈমান এবং আমলের পাহারাদার। আলেমদের সাথে দুশ্মনী রাখবেন না, মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন কিয়ামতের দিন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার উলামারা, 3 নাম্বার হচ্ছে শহীদগণ। আলেমদেরকে আল্লাহ পাক বলবেন, কিফ আলেম দ্বারা মানুষের জন্য আজকে সুপারিশ করো, ওয়াসফালিন নাস। আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি অগণিত হয়, আলেমদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষের জন্য আলেমদের সুপারিশ মঞ্জুর করে মাফ করে দিবেন। একজন শহীদের বিরাট মর্যাদা, ওয়ায়ুকাদু লিশ-শাহীদ ইশফা লি-70। শহীদকে বলা হবে 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করো। 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করার পরে আল্লাহ পাক 70 জনকেই মাফ করে দিবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। যুবকেরা, বেশি দিন বেঁচে থাকার স্বপ্ন দেখে তো লাভ নাই। ইচ্ছা করেও তো আমি এখানে লম্বা সময় বাঁচতে পারবো না। কি বলেন আপনারা? ইচ্ছা করে এখানে যুগ যুগ ধরে বাঁচার কি কোনো সুযোগ আছে? মরতে আমাকে হবেই। হয়তো ডায়াবেটিক্সে মরতে হবে, না হার্ট অ্যাটাক করে মরতে হবে, না হয় রোড অ্যাক্সিডেন্টে মরতে হবে, না হয় কলেরা বসন্তে মরতে হবে, না হয় টাইফয়েডে মরতে হবে, না হয় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মরতে হবে। কথা বলেন? কিছু না কিছু একটা অজুহাতে আমাকে দুনিয়া থেকে যেতেই যেহেতু হবে, আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, আল্লাহ যাবই যেহেতু দুনিয়াতে বিদায় হয়ে, এমন মৌত দিও যে মৌতে আমার নাজাতের ওসিলা হয়ে যায়, গোটা জিন্দগির কাফারা হয়ে যায়। সেই মৌত হচ্ছে শাহাদাতের মৌত। কথা বলেন ঠিক কিনা? শহীদদের অনেক সম্মান, অনেক মর্যাদা। যুব সমাজের বর্তমান অবস্থা দেখে বড় আফসোস হয়। এই যুব সমাজ কি শহীদের ফজিলত বলে লাভ কি? যে যুব সমাজ সুন্নত বুঝে না, যে যুব সমাজ ফরজ নামাজ ত্যাগ করে দেয়, যে সমাজ যুব সমাজ মদ জুয়া গাজার আড্ডায় পড়ে থাকে, নারীর পেছনে পেছনে দৌড়ায়। ঠিক কিনা যুবক ভাইরা? যুবকেরা, এই যৌবন চিরদিন থাকবে না। এই যে আপনার ডান বামে যে বৃদ্ধ বাবারা বসে আছে, দাদারা বসে আছে, তারাও কিন্তু এক সময় আমাদের চাইতেও টকবগে নওজোয়ান ছিল। আমার আপনার গায়ে শারীরিক কতটুকু সক্ষমতা আছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের শারীরিক সক্ষমতা আমাদের থেকে আল্লাহ পাক অনেক বেশি দিয়েছিলেন। তারাও এক সময় বয়সের ভারী মুহ্যমান হয়েছেন, দুর্বল হয়েছে, লাঠি ভর করে চলেছে, একসময় বিদায় হয়েছে। একদিন আমিও আপনি বেঁচে থাকলে একদিন দুর্বল হয়ে যাব। এই যৌবন, এই হুঙ্কার, এই ঝংকার থাকবে না, এই দাপট থাকবে না। সুতরাং এই দাপট ফুরিয়ে যাওয়ার আগেই আল্লাহমুখী হয়ে যান, রাসূলমুখী হয়ে যান, কোরআনমুখী হন। বেনামাজের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। দুনিয়াতে নেককারদেরকে বন্ধু বানায় চলেন। কোরআন থেকে একটা কাহিনী আপনাদেরকে শোনায়। এই দুনিয়াতে অসংখ্য মানুষেরা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে এই পৃথিবীর একমাত্র বন্ধুদের খাতিরে। আবার অসংখ্য ব্যক্তি এমন হবে বন্ধুদের কারণে জাহান্নামের আগুনে পুড়বে। আপনি কার সাথে চলাফেরা করছেন, কার সাথে উঠা বসা করছেন, কার সাথে ঘোরাফেরা করছেন, এটা আপনাকে নিজে থেকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন যখন চতুর্দিকে ছড়িয়ে দিলেন, তৎকালীন যুগে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট কাফের এবং বড় ব্যবসায়ী, নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। মক্কায় কাফেরদের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, নাজার ইবনে হারেস, আবু সুফিয়ান, মুরারা ইবনে রাবিয়া। এরা হচ্ছে খুব বড় বড় ব্যবসায়ী। উকবা ইবনে আবি মুঈত একদিক থেকে বড় ব্যবসায়ী, আরেক দিক থেকে প্রভাবশালী মুশরিক, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আরবের বিভিন্ন অঞ্চলে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে থাকতো। দূর দেশ থেকে ব্যবসায়িক সফর শেষ করে মক্কায় ঢুকেছে। মক্কায় ঢোকার পরে তার একটা অভ্যাস ছিল যে বাড়িতে আসার পরে ধুমধাম করে মানুষদেরকে খাওয়াতেন, আপ্যায়ন করতেন। এটা তার একটা ব্যক্তিগত স্বভাব ছিল। মক্কার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের নামের তালিকা করলেন। প্রিয় ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। মক্কাতুল মুকাররমার সম্ভ্রান্ত ব্যক্তিদের তালিকা যদি তিনি করেন, যদি মুশরিক হয়ে যান তাতে কি অসুবিধা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের তালিকা অবশ্যই তার মধ্যে থাকতেই হবে, কোনো সন্দেহ নাই।
আল্লাহ নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে বিশিষ্ট ব্যক্তি, এটা কি কাফেররা অস্বীকার করত? এটা জোর আওয়াজে বলেন। তারা সবাই স্বীকার করত। এখন দাওয়াতের কারণে, দ্বীনি চেতনার কারণে একটু দূরত্ব তৈরি হয়েছে। এখন সম্ভ্রান্ত ব্যক্তি সকলকে দাওয়াত দিয়েছে। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দিয়ে পারে নাই, দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন, মুশরিকের দাওয়াত। যথা সময়ে তার বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। দস্তরখানা ভর্তি খাবার সামনে পেশ করা হলো। নবীজি উকবা ইবনে আবি মুঈতকে ডাকতে বলে, উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করব না। কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন তো। আরবের বিশিষ্ট ব্যবসায়ীরা বসে আছে দস্তরখানায়, আর আরবের লোকেরা যেটা খুব যত্ন সহকারে ফলো করতো সেটা হচ্ছে এই মেহমানদের সম্মান তারা রক্ষা করতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা জাহিলি যুগের হাজারো অপকর্মের ভিতরে দুই একটা ভালো কাজ এমন আছে যেগুলো উল্লেখ করার মতো, যুগ যুগ ধরে পূর্বপুরুষ থেকে তারা পেয়ে এসেছে। সেটা হচ্ছে মেহমানদের সম্মান করা। আল্লাহু আকবার বলেন। যেটা আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু আমাদের শয়তানের ওয়াসওয়াসার কারণে ইসলাম থেকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা ধর্মকে বানিয়েছি শুধু নামাজের নাম, ধর্মকে বানিয়েছে শুধু রোজার নাম, ধর্মকে বানিয়েছে শুধু জিকির আজকারের নাম, ধর্মকে বানিয়েছে শুধুমাত্র তাহাজ্জুদের নাম। ধর্ম কি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাহাজ্জুদ এই 5-6টা কাজের মধ্যে সীমাবদ্ধ না। আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ধর্ম আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিছু কিছু লোক আছে দেখবেন বলবে, হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত যা বলেন জন্মের বলা বলেন, অসুবিধা নেই, খবরদার রাজনীতির মাঠে ধর্মের কথা বলবেন না। আছে না নাই? তারা মনে করে রাজনীতির মাঠে কোনো ধর্ম নাই। বাবা, রাজনীতির মাঠে যদি আপনি ধর্মের অনুপ্রবেশ না ঘটান, ধর্মকে যদি রাজনীতির ময়দানে স্থান না দেন, তাহলে বিগত 16 বছরে স্বৈরাচারী যেমন 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, যদি ধর্মের স্থান এখানে না থাকে তাহলে আবার যদি কেউ আসে সে 93 জায়গায় ডাবল 93 বিদেশে পাচার করে দেবে। এই জন্য ধর্মের স্থান অবশ্যই থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ধার্মিক মানুষের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকে, কবরে আযাবের ভয় থাকে, জাহান্নামের আযাবের ভয় থাকে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ পাক যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। হুজুরে কোন আল্লাহুম্মা আমিন। তো মেহমানদারির কথা বলছিলাম, তারা মেহমানদারিকে খুব গুরুত্ব দিত। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন। আমাদের ব্যক্তি জীবনে আমরা লক্ষ্য করেছি, আমার মা বোনদের হালাত সম্পর্কে মোটামুটি আইডিয়া আমাদের আছে। নিজের বাবার বাড়ির পক্ষ থেকে যদি মেহমান আসে তাহলে আমার মা বোনরা খুব হাস্যোজ্জ্বল থাকে, খুব প্রাণবন্ত থাকে। 1 সপ্তাহ আগে থেকে বাথরুম মোছা শুরু করে, কথা বলে না কেন? আর যদি মেহমানটা স্বামীর বাড়ির কেউ আসে তাহলে বেচারির মন এত খারাপ, 3 দিন আগে থেকে শরীরে জ্বর জ্বর ভাব। কথা বলেন দুর্মান, ঠিক কিনা বলেন? যা আমি এগুলো রান্না বান্না করতে পারবো না, এই যে তুমি হোটেল থেকে খাবার টাবার নিয়ে আসো, তোমার বন্ধু বান্ধব আসে, তোমার চাচারা আসতেছে, এগুলো আমার দ্বারা সম্ভব না, এই ঝামেলা আমি করতেই পারবো না। মাথা মতো আমি সব মা বোনদের কথা বলছি না, কিন্তু কিছু কিছু মা বোনদের এই স্বভাব আছে না নাই? আরো জোরে বলেন। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে বলি, মায়েরা বোনেরা মনে রাখবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মেহমান আল্লাহর রহমত নিয়ে ঘরে আসে। মেহমান আপনার আমার রিজিক খায় না, এটা মাথার মধ্যে খুব ঢুকায় না। আপনি আপনার মনের মধ্যে এই কথাটা মৃত্যু পর্যন্ত ঢুকায় রাখেন, মেহমান তার জন্য বরাদ্দকৃত রিজিক গ্রহণ করে, মেহমান আমারটা খায় না, তার নিজেরটা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? আমার বাড়িতে আসলো, আমার ইনকামের টাকা খাইলো, আপনি বলেন তারটা খেয়েছে। হ্যাঁ, আপনি কি করে মনে করলেন যে আপনার ইনকামের পুরো টাকাটা আপনার? কোন পাগলে বলেছে আপনাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ শুধু বলে মালি মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার জমিন, ওইটা আমার বাড়ি, ওইটা আমার গাড়ি, এটা আমার মিল, এটা আমার ফ্যাক্টরি, আমার ইন্ডাস্ট্রি। হুজুর বলেন সে মিথ্যা কথা বলে, এগুলা তার নয়। যতটুকু সে খেয়েছে এটা তার, যতটুকু সে পরে ব্যবহার করেছে এটাও তার,
যতটুকুন বান্দা দান করেছে এটা তার, বাকি কোনো কিছু তার নয়, এগুলা অন্য মানুষের সম্পদ। ঠিক কিনা বলেন? যা আপনি খেয়েছেন এটা আপনার, যা আপনি পড়েছেন এটাও আপনার, যা আপনি দান করেছেন এটাও আপনার, আর যা দেখতে পাচ্ছেন এগুলা কিছুই আপনার নয়। তাহলে আপনি কেন বলেন এগুলো আমার, এগুলো আমার মাল? আমার মাল কিসের মাল? আর আপনার আয় এবং রোজগারের রিজিকের এই পুরো সব সম্পদের রিজিক আপনার জন্য বরাদ্দকৃত বলেছে কোন পাগলে? আপনি কি ইচ্ছা করে সব খাইতে পারবেন? জোরে বলুন, খাওয়া সম্ভব? সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে বিশ্বাসী মানুষ যেন মেহমানকে সম্মান করে। আল্লাহ রাসূলের কাছে একজন মেহমান আসলেন, দারুণ ক্ষুধার্ত ছিলেন। রাতের বেলা নবীজি নিজের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, আয়েশার ঘরে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। এবার তিনি হাফসার ঘরে নক দিলেন, হাফসা, তোমার ঘরে খাবার আছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, পানি ছাড়া খাবার নাই। নবীজি নিজের ঘর থেকে ব্যর্থ হইয়া মসজিদে আসলেন, উপস্থিত ক্ষুধার্ত সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আজকে রাতের বেলায় এই লোকটাকে যেই ব্যক্তি মেহমানদারি করবে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবে। আল্লাহর রহমত পাওয়ার আশায় পেছন দিক থেকে একজন সাহাবী হাত তুলছেন, আনসারী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার সাথে আমার বাড়িতে পাঠান, আমি মেহমানদারি করব। নবীজি তার সাথে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রহমত পাওয়ার আশায় মেহমান নিয়ে বাড়ি রওনা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে কিনা সেই খবর তার জানা নাই। বাড়িতে গেলেন, ঘরের বিবি কি ঘরের এক কোনায় ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে? তিনি বললেন, আমি খাবার জন্য কোনো খাবার নাই, কিন্তু শিশু খাদ্য আছে, বাচ্চার খানা। সাহাবী বললেন, শোনো, আল্লাহ নবী বলেছেন মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবেন, বাচ্চাকে না খাইয়ে রাখো, বাচ্চার খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। মেহমানের সামনে খাবার প্রস্তুত করে সামনে যখন দিবা, সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা। খালি একটা প্লেট আমার সামনে দেবে, যাতে করে আমি প্লেটটা নাড়াচাড়া করে আমার মেহমান বুঝতে পারে তার সাথে আমিও খাবারের মধ্যে সামিল হয়েছি। নাটকীয়তা করে মেহমানদারি করে রাত্রি যাপন করলেন। ফজরের নামাজ যখন আদায় করতে গেলেন মসজিদে নববীতে, নামাজ শেষ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। কাছে ডাকলেন, ডেকে বলেন, সাহাবী, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরাইল মারফত আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এত সন্তুষ্ট হয়েছেন। কুরআন মাজিদ আল্লাহ পাক তাদের শানে আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের মধ্যে ক্ষুধা, দারিদ্রতা, চাহিদা থাকার পরেও নিজের উপর যারা অন্যকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে সাহাবায়ে কিরাম। আর সাহাবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, এভাবে সাহাবায়ে কিরাম মেহমানদারি করে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দীতে পরিণত হয়েছিলেন। আর আমরা মেহমান দেখলে ভুরু কুঞ্চিত করি, মেজাজ খারাপ করি। এই আচরণটা যেন আমার মা বোনরা না করে, আমাদের ভাইরা না করে। মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেব, আমরা বলি ইনশাআল্লাহ। তো আরবদের মেহমানকে সম্মান দেওয়ার একটা রীতি দীর্ঘদিন ধরে চলে এসেছে। উকবা ইবনে আবি মুঈতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা, তোমার খানা আমি গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমার ঘোষণা না করবা। উকবা মহা মুসিবতে পড়ে গেল। উকবা মনে মনে ভাবলো, আমার বাড়ির দস্তরখানা থেকে মেহমান না খেয়ে চলে যাবে, এর চেয়ে বড় লজ্জা আমার জন্য কিছুই হতে পারে না। তিনি মেহমানের সম্মানে সবার সামনে সবার সাক্ষীতে তিনি পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তার খাবার গ্রহণ করলেন। চতুর্দিকে সংবাদটা ছড়িয়ে পড়ল। এই সংবাদ পৌঁছে গেল উবাই ইবনে খালফ নামক এই উকবা ইবনে আবি মুঈতের আরেকজন মুশরিক বন্ধু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন, প্রচন্ড সমালোচক। সে যখন শুনতে পেল বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, উকবার সাথে উবাই ইবনে খালফ সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলছে, উকবা, শুনতে পেলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো, কালিমা ঘোষণা দিয়েছো।
উকবা বলতে উবাইকে ডেকে বলছে, উবাই বন্ধু শোনো, আমি সিচুয়েশনের কারণে বলেছি, আসলে মন থেকে বলে নাই। উবাই ইবনে খালদ বলছে, মন থেকে বলেছ না, মন থেকে বলো না, আমি দেখতে চাই না। বন্ধুত্ব যদি আমার সাথে টিকায় রাখতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কালিমাটাকে ফিরাই দিবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেছেন কি বন্ধুটা, তার বন্ধু তাকে শিখাই দিচ্ছে, বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও তাহলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা ফেরত দাও, ধর্ম ফেরত দাও এবং মুখের মধ্যে থুতু মেরে আসো। কপাল পোড়া জাহান্নামীর নরকীট এই উকবা ইবনে আবি মুইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে। বন্ধুকে খুশি করার জন্য আল্লাহর নবীকে কালিমা ফিরায় দেওয়ার সাথে সাথে রাসূলের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালিমা ফিরত দেওয়ার কারণে এত বেশি আঘাত প্রাপ্ত হলেন, জীবনে ব্যক্তির স্বার্থে আঘাত লাগলে কোনোদিন যিনি বদদুয়া করেন না, এই উকবা ইবনে আবি মুইতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে দিলেন। বললেন, সেদিন বেশি দূরে নয়, অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাক তোকে লাঞ্ছিত অপমানিত করে তোর দেহ থেকে তোর কল্লা বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহর নবীর কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? উকবা ইবনে আবি মুইত কথা শুনে ভয় পেয়ে গেছে। উকবা খুব ভালো করে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয় তা মিথ্যা প্রমাণিত হয় না, সত্য হবেই হবে। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে উকবা খুব ভয়ের মধ্যে দিন কাটাতে শুরু করলো। লম্বা সময় পথ এবং পরিক্রমা পাড়ি দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে মক্কাবাসীর সাথে মদিনাবাসী মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদর প্রান্তরে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, নিরস্ত্র কুফফারদের সংখ্যা 1000 সশস্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে সমূলে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান করলো। ওই যুদ্ধের ময়দানে উকবা ইবনে আবি মুইতকে মক্কার লোকেরা সেখানে অংশগ্রহণ করার জন্য ডাকলো। উকবা ইবনে আবি মুইত বলে, না না, মুসলমানদের সাথে আমি লড়াই করতে বের হব না, আমার মনের মধ্যে শঙ্কা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, আর তার মুখ থেকে যা বের হয় সেটা মিথ্যা প্রতিপন্ন হতে পারে না। একটা কাফেরও রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে নিয়েছে। আফসোস, এই উম্মত রাসূলের কথা বিশ্বাস করতে পারে না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? সর্বশেষ তারা চলে গেল সেখানে। উকবা ইবনে আবি মুইত বের হতে চাচ্ছে না। এলাকার লোকেরা বলতে শুরু করলো, তাহলে হাতের মধ্যে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো মহিলাদের মতো। এলাকাবাসীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে সর্বশেষ বের হয়েছে, আর বুদ্ধি দিয়ে দিয়েছে যে পরিস্থিতি খারাপ দেখলে পিছন দেখলে বেঁকে পালায় যাবে। উকবা ইবনে আবি মুইতকে বহন করে যে ঘোড়াটা যুদ্ধের ময়দানে গেছে, উকবাকে পিঠ থেকে নামায় দেওয়ার সাথে সাথে ঘোড়ার দড়ি ছিঁড়ে এলাকা ছেড়ে পালাইছে। সুবহানাল্লাহ। উকবা যখন দেখেছে পরিস্থিতি খারাপ, পিছন দিকে পালাতে গিয়েছে, মুসলমানরা ধরেছে, দেহ থেকে কল্লা একটা টুকরা করে বিচ্ছিন্ন করে মাথার চুলের মধ্যে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে সেই কুখ্যাত কাফের যা আপনার মুখের মধ্যে থুতু মেরে কালিমা প্রত্যাখ্যান করেছিল। দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বিদায় হয়েছে। এখানে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক এর ব্যাপারে কোরআনে কারীমের সূরা ফুরকানে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তার লাঞ্ছনা গঞ্জনা তো হয়ে গেল, কিয়ামতে তার অবস্থা আরো ভয়াবহ হবে। কি অবস্থা হবে শুনে রাখুন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। নিজের হাতের চামড়া জালেম কামড়াবে, নিজের হাতের গায়ের চামড়া কামড়ায় ছেড়ে ফেলবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হারে যদি আমি রাসূলুল্লাহর সাথে পথ চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুকরে বন্ধুটাই যদি না বানাতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমাকে গোমরা বানিয়ে দিয়েছে। যদিও এই আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরিন কিরামরা বলেছেন এর হুকুমটা ব্যাপক। এই দুনিয়াতে অসংখ্য ব্যক্তি হাসরের মাঠে নিজের গায়ের চামড়া কামড়াবে আর বলবে, আরে যদি আলেমদের সাথে চলতাম, যদি আমরা ওই সমস্ত ব্যক্তিদের সাথে না চলতাম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে,
ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে, এমন মুসলমান দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমি অবাক হয়ে গেলাম, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে ইসকনের সদস্যরা যখন চাচ্ছে দেশের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করার জন্য, ঠিক ওই হাঙ্গামার মধ্যে অংশগ্রহণ করার জন্য স্বৈরাচারীর নাতিপুতিরা মুসলমানের সন্তান হিন্দু সেজে শাহবাগে গিয়ে আন্দোলন করে। এর চেয়ে আফসোস, এর চাইতে লজ্জার কি হতে পারে? রাজনীতির স্বার্থে যারা মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের সাথে হিন্দু সেজে রাজপথে মিছিল করতে পারে, আল্লাহর কসম করে বলি ওর জানাজা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার, যার তার নেতৃত্ব মানা যাবে না, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, কোন মিথ্যাবাদীর সাথে চলবেন না, সুদখোর ঘুষখোরের সাথে চলবেন না, চরিত্রহীন লম্পটদেরকে বন্ধু বানাবেন না। যদি সন্ত্রাসদেরকে বন্ধু বানান, আপনার অজান্তে ওরা আপনাকে সন্ত্রাসী বানাবে। কথা বলেন। যদি বিড়িখুরকে বন্ধু বানান, আপনারা বিড়িখুর বানায় ছাড়বে। গাঁজাখুরকে যদি আপনি বন্ধু বানান, গাঁজাখুর আপনাকে গাঁজাখুর বানায় ছাড়বে। চরিত্রহীন লম্পটকে যদি বন্ধু বানান, তাহলে সে আপনাকে লম্পট বানিয়ে ছাড়বে। সৎ ব্যক্তিদের সাথে চলবেন। যুবকরা পারবে তো ইনশাল্লাহ? কারা কারা ভাবে হাত দেখি তো, যুবকরা হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, 5টি প্রশ্নের জবাব রবের সামনে দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে পা আমরা কেউ সরাতে পারবো না। যত বড় পীর হই না কেন, যত বড় আলেম আর বক্তা হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবার পরে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এক কদম আদম সন্তান সেখান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। জীবনটা কোন কাজে তুমি ব্যয় করেছিলে? জীবনটা তো আমি আল্লাহর দেওয়া দান, আমার দেওয়া উপহার। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল। যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিলে? 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা। কোন উৎস থেকে সম্পদকে উপার্জন করেছিলে? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া ফিমা আনফাকা। উপার্জিত সম্পদ বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। বান্দারে ইলম যতটুকু হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকু তুমি আমল করতে পেরেছিলে? 1 নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে, বান্দা জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে? যুবকেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের শোনায়। নবীজি বলেছেন, সিনফানি মিন আহলিন নার লামা আরহুমা। এমন 2টা শ্রেণী যারা জাহান্নামী হবে, এদের আমি আমার জামানায় দেখি নাই, এদেরকে আমি আমার জামানায় দেখিনি। কিয়ামতের আগে ওরা দুনিয়াতে আগমন করবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা জাহান্নামী কিয়ামতের আগে আসবে, ওদের আলামতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবীজি বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, যারা মানুষের লাঠিয়াল বাহিনী হয়ে যাবে। মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। কেন মারছে, কাকে মারছে তার মাথায় খেলবে না। শুধু নেতা নির্দেশ দিয়েছে, লিডার নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করার জন্য ঝাঁপায় পড়বে। এমন যুবক এই সমাজে আছে না নাই? দেখে না কাকে মারছে, কেন মারছে, কি জন্য মারছে, দেখে না। পিটাচ্ছে, গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, মানুষদেরকে পুড়িয়ে মারছে। কেন মারছে, কি জন্য মারছে, কাকে মারছে, হদিস নাই, নেতা নির্দেশ দিয়ে দিয়েছে। যুবকেরা, এই কাজটা করা যাবে না। আপনার জীবনের এত মূল্য, আল্লাহি ওয়া রাব্বিল কাবা, আপনার জীবনের এত মূল্য, গোটা পৃথিবীর চাইতে আপনার একটা হায়াতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্যের লাঠিয়াল বাহিনী কেন হবেন? আল্লাহ তো আপনাকে জাহান্নামের লাকড়ি বানাতে চান না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যেতে চান বলেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এতগুলো সতর্কবাণী আমাদেরকে শুনিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবকেরা, অন্যের লাঠিয়াল বাহিনী আর হওয়া যাবে? জোরে বলেন।
অন্যের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজেকে সঁপে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যাদের মধ্যে নামাজ নাই, ঈমান নাই, আল্লাহ নাই, পরকাল নাই, এমন নেতার নেতৃত্ব মেনে আপনার দুনিয়ার ফায়দা কি, আখিরাতের ফায়দা কি? দুনিয়াতে বিপদে পড়লে আপনি যখন বিপদে পড়বেন আপনার নেতা আপনাকে দেখবে না, তার 14 গোষ্ঠী সব বিদেশে পালায় যাবে, মাইটটা খাবেন আপনি একা। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের কিছু তৃণমূল পর্যায়ের আওয়ামী জাহিলিয়াতের নেতাকর্মী দেখে বড় দুঃখ লাগে মনে। তৃণমূল থেকে ওরা লাফাচ্ছে, অথচ ওদের প্রথম সারির নেতারা বিদেশে পালাই বেড়াইতেছে। কথা বলেন, তারা কোনো কথা বলে না, ওরা মাস্তি মারতেছে, কারণ তারা তো এক একজনের মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে, তাদের টাকার অভাব নাই। ওরা যদি জীবনেও বাংলাদেশে না আসে, ওদের পিছু টান নাই। চান্দু তুমি যাইবা কই? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তুমি যে লাফাচ্ছ ছাগলের 3 নাম্বার বাচ্চার মধ্যে, তোমার অবস্থা কি হবে? কথা বলেন। যার কথা স্মরণ করে লাফাচ্ছ, তিনি তোমার কথা চিন্তা করে নাই। তিনি তোমার কথা যদি চিন্তা করতো তাহলে সে বলতো, আমার এতগুলো নেতা কর্মীকে বিপদে ফেলে তো আমি হেলিকপ্টার নিয়ে পালাইতে পারি না। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। প্রয়োজনে লড়বো এবং লড়তে লড়তে মরবো, কিন্তু নেতা কর্মীদেরকে বিপদে ফেলে যাব না। যে নেতা কর্মীদেরকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়া নেত্রী নিজের জান, নিজের মাল নিয়ে, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন নিয়ে পালায় যায়, আল্লাহর কসম তারা নিজের দলের সাথে গাদ্দারি করতে করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন। মায়েরা বোনেরা, আপনাদেরকে বলছে, আপনারাও তো অন্যায়কারীদেরকে সাপোর্ট করেন, অনেক সময় করবেন না। এগুলো পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব আছে। আমরা এই দেশে শরিয়াতের আইন দেখতে চাই, বলেন ইনশাল্লাহ। আমরা কোরআনের আইন দেখতে চাই। আমরা অনেক কিছু দেখেছি, আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, মুসলমান তো মনের মধ্যে তামান্না একটা রাখেন যে আল্লাহ তাআলা আমাকে নেতা বানিয়েছেন, নেতৃত্বের আসন আল্লাহ আমাকে দান করেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি এই দেশে আল্লাহ পাকের কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। বলেন না ভাই ইনশাল্লাহ? এই আগ্রহ আছে কার কার? হাত দেখি। আল্লাহ আমাদের জীবদ্দশায় এই কোরআনের আইন যেন বাংলাদেশে দেখার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আচ্ছা, কোরআনের আইনের কথা শুনলে কিছু মুসলমান কষ্ট পায় কেন বলেন তো? কোরআনের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে তো চোর কষ্ট পাবে। কথা বলে না কেন? সুদী ব্যবসায়ীরা কষ্ট পাবে, ঘুষখোরেরা কষ্ট পাবে, দুর্নীতিবাজেরা কষ্ট পাবে। ইমানদার তো কষ্ট পাওয়ার কথা নয়, জোরে বলেন ঠিক কিনা? ধর্ষকেরা কষ্ট পাবে, আপনি কষ্ট পান কেন? যদি আপনি কষ্ট পান তাহলে বোঝা গেল আপনি কিছুটা আছেন জড়িত, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। খুব কষ্ট লাগতেছে ভাই। 2 শ্রেণীর মানুষের কথা বলতেছিলাম। আল্লাহর হাবিব বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, 2টা শ্রেণী জাহান্নামী হবে। একটা শ্রেণী নারী আর একটা শ্রেণী হচ্ছে পুরুষ, যাদেরকে আমি রাসূলুল্লাহ আমার জামানায় দেখি নাই। একটা পুরুষ যারা হবে তাদের আলামত তো বলে দিলাম, এরা গুন্ডা বাহিনী হবে। আপনারা কি গুন্ডা বাহিনী হবেন? আপনারা ইসলামের কর্মী হবেন, বলেন না ইনশাআল্লাহ? আপনাদের মুখে স্লোগান থাকবে, নারায়ে তাকবীর। বলতে পারেন নাই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 3-4 বছর আগে নরসিংদী এক মাহফিলে আমার বক্তব্য শুনে শ্রোতারা নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে। চেয়ারম্যান সাহেব স্টেজে বসা, মুসলমান, দাঁড়িয়ে মাইক নিয়ে দাঁড়ায় গেল আমার সামনে, মাইক নিয়ে দাঁড়িয়ে বলছে, স্লোগান দিবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন না, বসেন। বসাই দিয়েছে। সে বলে নারায়ে তাকবীর বলা যাবে না, এটা গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান, আমি হতবাক হয়ে গেলাম যে মুসলমানের সন্তান কেমনে বলে আল্লাহু আকবার বলা যাবে না। অথচ এর জন্মের পরেই তো কানের মধ্যে আজান ফুঁকে দিয়েছিল, কিন্তু এর আচরণে মনে হয় জন্মের পরে কানে আজান দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনে বলল, আপনার দিলীপ বড়ুয়া নাকি নাম, বলে ফেললো নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। আমি আমার ভাষায় ওই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, যার জন্য মামলা টামলা তো খেয়েছি অনেকগুলো, যে নিষিদ্ধ পল্লীতে যার জন্ম হয়েছে সেই আল্লাহু আকবার স্লোগানকে নিষিদ্ধ দলের স্লোগান বলে।
তা না হলে তুমি আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে তুমি করো কেমনে? এই সাহস তুমি পাও কোত্থেকে? যুবকেরা, এটা ইমানদারদের প্রিয় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এটাকে মিসাইলের মতো কাজ করে। ওই যে মুস্কানকে দেখেছেন না, ইন্ডিয়ার গেরুয়া পতাকা বাহিনী, এরা কি করেছে? চতুর্দিক থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। একটি মাত্র মেয়ে, যেখানে গোটা রাষ্ট্র হিন্দুত্ববাদীর আগ্রাসনের শিকার, মুসলমানদের সংখ্যা মাত্র 15%, 15%, আর অমুসলিমে গোটা দেশ ভরা। গেরুয়া পতাকাবাহী উগ্র ইসকন সদস্যরা, বিজেপি সদস্যের ছেলেরা জয় শ্রীরাম শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। মাঝখান থেকে একটি মাত্র মেয়ে, তার নাম মুস্কান, আল্লাহু আকবার স্লোগান 3 বার বলেছে। গোটা পৃথিবীর সমস্ত কাফেরদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে। একটা আল্লাহু আকবার ধ্বনির দাম কত? আল্লাহু আকবার বলেন, এটাকে আপন বানায় রাখবেন। এটাই আমাদের প্রাণের স্লোগান, ঠিক কিনা বলেন? এটা আমাদের 1 নম্বর স্লোগান। যুবকেরা, এই জন্য লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না, গুন্ডা বাহিনী হওয়া যাবে না। আমার পরকাল আছে। আমি ওই সমস্ত নেতার প্রশংসা আমি কেন করব যে নেতার চরিত্রে কোনো বালাই নাই? কথা বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, দুর্নীতিগ্রস্ত না হলে কেউ দেশ ছেড়ে পালায়া যায়? কথা বলেন। আপনারা বলেন তো, এই দেশের আলেমদের উপর জেল, জরিমানা, মামলা, মুকদ্দমা, হামলা, ফাঁসি, কত কিছু হয়েছে। এদেশের আলেমরা, ইসলামপন্থীরা দেশ ছেড়ে বিদেশে পালাইছে? একটা রেকর্ড আছে? একটা রেকর্ডও নাই দেশ থেকে পালিয়ে যাওয়ার। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের পেতাত্তা, বলে নাই? বলছে হেফাজতি, জঙ্গি, জামাতি, এরা হচ্ছে পাকিস্তানের দোসর, স্বাধীনতার দুশ্মন, এগুলো আমাদেরকে বলেছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলেছে, বাংলার ইতিহাসে কোনো আলেম পাকিস্তান গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই। কিন্তু আজকে যাদের সামনে খুব স্পষ্ট, যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, ওরা ভারত কাফেরদের শুধুমাত্র দালাল নয়, এদের গোলাম। যদি বলতে হবে, ঠিক কিনা যেটা বলেন? ভারতের গোলামদের সাথে মুসলমানদের কোনো আতাত চলবে না, কোনো প্রেম চলবে না। মুসলমানরা প্রয়োজনে রক্ত দিবে, আবারও জীবন দেবে, আবারও সংগ্রাম করবে, আবারও শাপলা চত্বরে যাবে, কিন্তু ভারতের রাম বামদের সামনে মাথা নত করবে না। যুবকরা প্রস্তুত আছেন না? দোহা দেখতে চায়। ভারতের দালালেরা, শেখ হাসিনার দোসরেরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, যুবকেরা, যার সাথে মহব্বত থাকবে তার সাথেই হাসর থাকবে। আপনি কেন একটা বেনামাজিরকে সাপোর্ট দেবেন? কেন আপনি একটা সুদখোরের পেছনে হাঁটবেন? কেন একটা মিথ্যাবাদীর পেছনে হাঁটবেন? কেন একটা দুশ্চরিত্র লম্পটের পেছনে আপনি হাঁটবেন? আপনি হাঁটবেন ইমানদারদের পেছনে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি ইমানদারদের সাথে আপনার হাসর হবে, ইমানদারদের সাথে আপনার জান্নাত হবে। কেন আপনি মিথ্যাবাদীর পেছনে হাঁটবেন? আপনার লাভটা কি? দুনিয়া বরবাদ করে, আখিরাত বরবাদ করে, দুনিয়ার 2-5টা পয়সার জন্য যদি এটাই হয়, যদি পেট আর পিঠ এটাই সংরক্ষণ করা, এটাই যদি দায়িত্ব হয়, তোর কুত্তার মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি? কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এটা কুকুরও তো পেট পূজারি, পেটের জন্য সে সব কিছু করতে পারে। আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনি কেন যা খুশি তাই করবেন? আপনার পরকাল আছে, আপনার জবাবদিহিতা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী এর পরে বলেন 2 প্রকার জাহান্নামী, 1 প্রকার পুরুষ, যেটা বলে দিলাম, আরেক প্রকার হচ্ছে নারী। নারীদের আলামতটা কি? মা বোনেরা একটু কান খুলে শুনবেন, অসংখ্য মায়েরা বোনেরা শুনতে পাচ্ছেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু নারীরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরে উলঙ্গই থেকে যাবে। এমন পোশাক তারা পরবে যে পোশাক পরার পরেও তাদের লজ্জাস্থান থাকবে না। মুহাদ্দিসিনে কেরামরা 2টা ব্যাখ্যা করেছেন, পোশাক পরেও আবার নারীরা উলঙ্গ কিভাবে থাকে। 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, এমন পোশাক, এত টাইট ফিট পোশাক পরেছে, বাহির থেকে তার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে ভাঁজের মাধ্যমে ফুটে উঠেছে।
এমন টাইট ফিট জামা আছে না নাই? আরো জোরে। আরেকটা হচ্ছে এমন পাতলা পোশাক পরেছে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে পোশাক পরেও উলঙ্গই থেকে যাওয়া। এইরকম পোশাক শুধু সিরাজগঞ্জে একটাও আসে নাই। কথা বলেন আছে না নাই? আহা, এমন কিছু বুরকা পরা মহিলাও আছে, এমন ফিটিংস বুরকা পরেছে, শয়তানে মনে মনে চিন্তা করে এর চেয়ে থ্রি পিস ভালো। কথা বলেন কেন? এটা আমি আমার ভাষায় বলি, এগুলা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। উনি বুরকা পরেছে এমন ফিট, একটা ৮-৭ বুরকা দেহের একেবারে ভাজে ভাজে খাপ খায় আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বুরকা পরা হালাল না হারাম? চিৎকার দিয়ে বলেন। বুরকা পরার মাকসাদি এই বোন বুঝে নাই। বুরকা পরার উদ্দেশ্য ছিল পরপুরুষের চোখ থেকে নিজেকে অনাকর্ষণ করে রাখা, কোনো আকর্ষণ তার মধ্যে না থাকে, কিছু দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, তো আকর্ষণ হবে কিসের? আর উনি এমন বুরকা পরেছে যে বুরকার মাধ্যমে আকর্ষণ আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আবার কিছু মেয়েরা বুরকা পরেছে, মুখটাকে খুব সুন্দর করে একেবারে পার্লারিং করে সাজিয়ে গুছিয়ে লিপস্টিক হাবিজাবি যা যা আছে সব মাখাইয়া রাস্তায় বের হয়ে গেছে, একেবারে জান্নাতের রমণী। কি মনে হয় আপনার কাছে? এরপরে বের হওয়ার সময় খুব জাজল সেন্ট পারফিউম স্প্রে মেরে রাস্তা দিয়ে যাচ্ছে, একেবারে মোটামুটি 1/2 কিলোমিটার পর্যন্ত গ্রাম ছড়াই গেছে, দুনিয়ার পুরি হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা খুশবু দিয়া ঘর থেকে বের হয়ে যায় ওই মহিলা জিনাকার মহিলা। নিজের গায়ের সেন্ট এবং খুশবু যত পুরুষের নাক স্পর্শ করেছে তত পুরুষের সাথে জিনা করার গুনাহ আল্লাহ পাক তার আমলনামার মধ্যে উঠিয়ে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য জাজালো পারফিউমও দেওয়া যাবে না, এই ধরনের আকর্ষণীয় বুরকাও পরা যাবে না। কথাটা ভাই মনে থাকবে না ইনশাল্লাহ? তাদের আরেকটা আলামত হলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মুমিলাতুন, নিজের প্রতি পরপুরুষকে তারা আকৃষ্ট করবে, এটা তাদের স্বভাব থাকবে। যে কোনো মূল্যে খুব লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবে। বর্তমান জমানায় এটা ব্যাখ্যা করার কোনো দরকার এই জন্য পড়ে না। টিকটক আইডি আছে, ফেসবুক আছে, অনলাইন আছে, সোশ্যাল মিডিয়া আছে। একবারে রাস্তার একটা ভিখারি পর্যন্ত এমন ভাবে ফিল্টার দিয়ে ফেসবুকে নিজেকে পরপুরুষের সামনে প্রেজেন্ট করে, যুবক দেখেই মাথা নষ্ট। কথা বলতে হবে, ঠিক কিনা বুঝে বলেন? বাবা রিক্সা চালায় খায়, আইডির নাম দিয়েছে প্রিন্সেস ডায়না। ঠিক কিনা? যুবকের মাথা নষ্ট হয়ে গেছে। যুবক রিক্সা চালায় খায়, নাম দিয়েছে সম্রাট, আইডির নাম সম্রাট। দেখে ওই দিকে রিক্সাওয়ালার মায়া পাগলে, সে অপরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কত জেনা বেবিচার অন্যায় অপকর্ম দিয়ে গোটা সমাজটাকে ভরে ফেলেছে। আমি মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছা করে যে সমস্ত মেয়েরা এই সমস্ত টিকটক ভিডিও বানায়, ওদের কি বাপ মা নাই? ওদের কি বড় ভাই নাই? ওদের কি দেখার কেউ নাই? কেমন মায়ের সন্তানেরা এরা অবলীলায় যে টিকটক করে বেড়াচ্ছে 2-5টা পয়সার জন্য, কত পুরুষের চরিত্রকে ওরা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? এরাই তো, এদের লাশ তো একসময় জঙ্গলে পাওয়া যায়, একসময় পাহাড়ে পাওয়া যায়, একজন ডাস্টবিনে এদের লাশগুলো পাওয়া যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নিজেরা অপকর্ম করেছে। মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আল্লাহি ওয়া রাব্বিল কাবা, ইসলামে আপনার অনেক সম্মান আছে। ইসলামে একটা মায়ের বোনের যে কতটা সম্মান, পৃথিবীর কোন হাদিসের মধ্যে এমন নাই আল জান্নাতু তাহাতা আকদামিল আবাই, নাই। বাবার পায়ের নিচে মানে পুরুষের পায়ের নিচে কারো জান্নাত কথা বলা নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের কত সম্মান দেওয়া হয়েছে হাদিসে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে একটা গল্প শোনালেন। হে আল্লাহর রাসূল, একজন ক্ষুধার্ত মহিলা তার 2টি কন্যা সন্তান নিয়ে আমার কাছে এলো। আমার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু তাকে দেওয়ার মতো কিচ্ছু ছিল না। আমার ঘরের মধ্যে মাত্র একখানা খেজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা, ওই খেজুরটা আমি মহিলাকে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, 2টা টুকরা করে খেজুরটা মহিলা 2 সন্তানকে দিয়েছে।
ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলা সেখান থেকে একটু খেজুরও খায় নাই। কন্যা সন্তানদের প্রতি মায়ের অকৃত্রিম স্নেহ ভালোবাসা দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাহিনী শোনার পর রাসূল বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করার মাধ্যমে পরীক্ষা করেছেন, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। কন্যা সন্তানগুলো ঢাল হয়ে বাপ মার সামনে দাঁড়ায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে নারীদের সম্মান আছে না নাই? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়াতে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী, দুনিয়ার আসবাবপত্র। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা, তবে সমস্ত দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মান আমার মা বোনদেরকে দেওয়া হয়েছে। সেই মায়েরা বোনেরা নিজেকে সস্তা বানিয়ে ফেলেছে। মনে রাখবেন, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। ঠিক কিনা বলেন? আপনি যে জিনিস সহজে পাবেন তার দাম পাওয়া যাবে? দাম নাই। উদাহরণ দিয়ে বলি, এলাকায় ছাগল আছে না ভাই? সিরাজগঞ্জে নাই? ছাগলকে কেউ দাম দেয় না, গালি দেয়। কেন? ওর সবসময় পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে। এমন অবস্থা তৈরি হয়েছে, ওরে দিয়ে কেউ প্রশংসা না করে সবাই গালি দেয়। তুই একটা ছাগল। যাকে ছাগল বলেছে উল্টা বলে তুই একটা রাম ছাগল। মেজাজ আরো খারাপ হয়ে গেল, তুই একটা পাঠা। ঠিক কিনা? পক্ষান্তরে হরিণ, ও তো একটা প্রাণী। হরিণকে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যেখানে সেখানে পাওয়া যায় না, থাকে জঙ্গলে, অরণ্যে, গহীনে থাকে। দাম কত বেশি হয়ে গেছে। লোকেরা হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে। তোমার চেহারাতে অনেক সুন্দর, চোখ দুটো টানা টানা হরিণের মতো। ঠিক আছে? হরিণের দাম বেড়ে গেছে, কারণ হরিণ যেখানে সেখানে পাওয়া যায় না। আচ্ছা, আপনাদেরকে বলি, পুতির মালা রাস্তাঘাটে 20 টাকা দিয়ে ফুটপাতে বিক্রি হয়, কোনো ডিমান্ড নাই, কোনো দাম নাই। কিন্তু মুক্তার মালা, ঝিনুকের মধ্যে যে মুক্তা থাকে, একটা মালার দাম লাখ টাকা, কোটি টাকা হয়ে যায়। কেন? একই রকম দেখতে, একই জিনিস মনে হয়, কিন্তু দাম এত বাড়লো কেন? মুক্তার বেড়েছে। এই জন্য ঝিনুকের মধ্যে সে নিজেকে লুকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ঝিনুকের মধ্যে মুক্তা নিজেকে যতই লুকিয়ে রাখুক না কেন, মুক্তা সন্ধানী যারা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা, তারা কিন্তু ঠিক জায়গা মতো থেকে খুঁজে বের করে নিয়ে এসেছে। যে মেয়েটা নিজেকে পর্দায় রাখে, বুরকায় রাখে, ওই মেয়ের জন্য পাত্র খোঁজার জন্য মাইকিং করতে হয় না, বিজ্ঞাপন দিতে হয় না। সমাজের শ্রেষ্ঠ লোকেরা এমন হীরার টুকরা মেয়েগুলোকে খোঁজ খবর নিয়ে তারা বিবাহের জন্য ব্যবস্থা করে দেয়। ঠিক না? জোরে বলেন। আর যেগুলা জিন্সের প্যান্ট পরে এলাকায় এলাকায় ঘুরে, শার্ট পরে পরে ঘুরে, এগুলো সস্তা হওয়ার কারণে বাপ মা এগুলো বিবাহ দিতে গিয়ে কি জ্বালা রে বাবা, কেমন জ্বালা। বিবাহ দিতে গিয়ে পাত্র খুঁজে পায় না। কেন জানেন? পাত্র খুঁজতে বিবাহ দিতে গিয়েছে, পাত্র এলাকায় ঢোকা মাত্র এলাকার 10 জনে ধরছে, যাও কই? ও করিমের বাড়িতে যায়। কেন? তার একটা মেয়ে আমরা দেখতে এসছি। না না না, যাও না, যাও না, খুব খারাপ মেয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই বেচারা যত পাত্র আসে সব ব্যাক করে চলে যায়, চরিত্রের বর্ণনা শুনে এলাকায় ঢোকে না। তখন বেচারা বাবা মনে মনে চিন্তা করে একটা অফার দেওয়া দরকার। অফারটা কি? আমার মেয়েকে যে বিবাহ করবে, আমার 5 বিঘা সম্পদ আছে লিখে দেবে। কথা বলেন। দেখেছেন কি বিপদে ফেলেছেন বাপ মাকে? এর মানে হচ্ছে আপনি নিজেকে যত সস্তা বাড়াবেন তত আপনি অকেজো হয়ে পড়বেন, আপনার কোনো মূল্য থাকবে না। আপনাকে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে। আর আপনি যদি ইসলাম মানেন, যৌতুক তো দিতে হবে না, আপনাকে রাজরানীর মতো হাদিয়া দিয়া, তোহফা দিয়া, মহারানা দিয়া, রানীর মর্যাদা দিয়ে আল্লাহর বান্দারা আপনাকে ঘরে তুলে নেবে। সুতরাং মায়েরা বোনেরা, নিজেকে দামি বানান, আল্লাহ যেন কবুল করেন। হুজুর করে আমি এই ক্ষেত্রে আমরা যারা বাবা আছি, আমারও মেয়ে আছে আলহামদুলিল্লাহ। মেয়ে আছে কার কার হাত দেখি তো এখানে? আমার মেয়ে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। আচ্ছা, বউ আছে কার কার হাত দেখি তো এবার? আরে বাবা, বউ তো এমন জিনিস, এটা বলতে ভাল লাগে, শুনতেও ভাল লাগে। সুবহানাল্লাহ বলে না কেন? যুবকরা বলেন আলহামদুলিল্লাহ। বউ আল্লাহ তাআলা এমন এক মুহাব্বতের জিনিস বানিয়েছে, বুড়া মানুষের সামনে যদি বলেন বউ, এই বুড়া খুশি হয়ে যায়। ক্যাম্পার কিন্তু নাই, কিন্তু মহা খুশি। আমার সাথে হজ করেছে 70 ঊর্ধ্ব বয়স। আমরা একটু মজাক করতাম, দুষ্টুমি করতাম।
ঘরের মধ্যে হুজরাখানায় বসে একদিন গাল গল্পে বলছি, যদি কিছু মনে না করেন চাচা একটা কথা বলবো, এমনি দুষ্ট করে বলতেছি। আচ্ছা বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কি এখনো বিয়ে শাদী করতে মনে চায়? হাসি দিয়া বলে করতে তো মনে চায়, কিন্তু সমস্যা তো। দেখেন মানে মোহাব্বত, মানে বিবাহের প্রতি যে মোহাব্বতটা, এটা আল্লাহ তাআলা কত দামি বানায় যে বুড়া হয়ে গেলে আকর্ষণ নষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যাদের বউ আছে তাদের তো সৌভাগ্যবান, হাত দেখি এবার হাত দেখি, বউ আছে কার কার? আহারে কত এতিম আছে, হাত তুলতে পারে না, অসুবিধা নাই, হাত নামান। বিবাহ হয় না কার কার? হাত দেখি এবার যুবকেরা, তাদের জন্য স্পেশাল দোয়া হবে আছে এখান থেকে ইনশাআল্লাহ। স্পেশাল দোয়া হবে এই শীতের মধ্যে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, যখন আমিন। যুবকেরা হাত নামান। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, অবশ্যই অবশ্যই বিবাহ করবেন শরঈ পর্দা মেইনটেইন করা মেয়েদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, তাদেরকে বিবাহ করবেন এবং যৌতুক মুক্ত বিবাহ করবেন। বিবাহে কোনো যৌতুক চলবে না। যুবকরা আজকে একটা ওয়াদা করেন যে আমি বিবাহ করব যৌতুক ছাড়া। হাত তোলেন, তোলেন হাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কি যৌতুক দিয়ে না যৌতুক ছাড়া? একদম যৌতুক ছাড়া বিবাহ হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মায়েরা বোনেরা, নিজেরকে আবৃত করে রাখেন, আল্লাহ ইজ্জত বাড়াই দেবে, আল্লাহ তাআলা সম্মান বাড়াই দেবে। আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেন, আরো কিছু আলামত রাসূলুল্লাহ বলেন, তারা নিজেকে পরপুরুষের সামনে আকৃষ্ট বানায় তুলবে এবং পরপুরুষকে নিজের প্রতি ঝুঁকাবে। এটা হচ্ছে আরেকটা আলামত। আরেকটা আলামত হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল থাকবে কুজের, উটের যে ঘাড়ের মধ্যে কুজ থাকে, কুজের মতো উঁচা করা, মাথার মধ্যে খোপা বাঁধা। মেয়েরা খোপা বাঁধবে কোথায়? তালুতে, এখানে 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 তালুতে খোপা বাঁধবে, পার্লারিং করে একদম উঁচা বানায়, হাই হিল পরে, এরপরে হাঁটতে থাকবে। এদের চুল ডানে বামে দুলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আলামত যে মেয়েদের মধ্যে থাকবে, ওই সমস্ত মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে তো প্রবেশ করতে পারবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এত লম্বা লম্বা পথ থেকে, এত কিলোমিটার দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে এসেছে, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে পেতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা বাবা আছি, আমরা যারা স্বামী আছি, আমরা যারা বড় ভাই আছি, আমাদেরও দায় আছে। সব দায় মেয়েদের দিলে হবে না। আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে তিল তিল করে গড়তে হবে, ঠিক কিনা বলেন? ছোটবেলায় আপনার মেয়ে যখন 7 বছর হয়েছে, ছেলে বয়স 7 বছর হয়েছে, নামাজে তালিম দেন, নামাজকে বাধ্যতামূলক করে নেন। 10 বছর হয়েছে, নামাজের ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করেন। এরপরে মেয়েটা কারিবুল বুলুগ, মানে বালিগ এখন হয় নাই, বালিগ হওয়ার কাছাকাছি বয়সে উত্তীর্ণ হয়েছে, আপনি মেয়েকে হিজাব এবং পর্দার আসল তরিকাগুলো শিখিয়ে দেন। কার সাথে সে সাক্ষাৎ করতে পারবে, কার সাথে পারবে না, এটা তাকে আস্তে আস্তে আপনি শিখাতে থাকেন। মা হিসেবে, বাবা হিসেবে এই দায়িত্ব আমাদের আছে না ভাই? কিন্তু আমরা এই দায়িত্বগুলো পালন করি না। আমাদের মেয়েরা যখন বখাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরপর আমরা দৌড়ায় যাই তাবিজের জন্য, হুজুর একটা তাবিজ দেন, মেয়ে নষ্ট হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরেকটা জায়গায় আমরা চরম ভুল করি, বাপ মারা। কথা ভালো করে শুনেন, আল্লাহর কাছে আমাদের আসামি হতে হবে একটা জায়গা আছে। কোনটা? যুবতী মেয়ের জন্য আমরা ঘরের মধ্যে যুবক ছেলেদেরকে প্রাইভেট মাস্টার হিসেবে রেখে দিই, আছে না? বিশ্ববিদ্যালয়ে উঠতি বয়সের একটা ছেলে, ইয়াং ছেলে, অবিবাহিত, তাকে রেখে দিয়েছে। ইন্টারমিডিয়েট পরে মেয়ে তাকে পড়াবে, বিশ্ববিদ্যালয়ের ছেলে। এক ঘরের মধ্যে ঢুকাই দিয়া বাপমা পরিবেশ বানাই দিছে। এবার বাপমা বলে দেয় ছেলেটাকে যে বাবা একটু আমার মেয়েটার দিকে খুব ভালো করে নজর দিও। কি আছে না নাই? আহারে কত বড় কপাল পোড়া বাবা মা। এটা আন্দাজও করতে পারলো না যে একটা টিচারের সামনে মেয়েকে দেওয়া অর্থই হচ্ছে শিয়ালের সামনে মুরগি বাগি দেওয়া। শিয়ালের সামনে মুরগি বাগি দিয়ে আপনি যদি নসিহত করেন,
শিয়ালকে আমার মুরগিটার দিকে একটু ভালো করে নজর দিও। কি বলেন? ভালো করে নজর দেবে, ঠিক না? এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটা বাণী আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একটা ছেলে এবং একটি মেয়ে, বেগানা নারী পুরুষ যেন একাকিত্বে কোথাও না বসে। বসবে না তারা ঘরে, বসবে না তারা পার্কে, বসবে না তারা সিনেমায়, বসবে না পৃথিবীর কোনো জায়গায়। কেন? একাকি একটা ছেলে এবং মেয়ে যদি বসে, তারা আর দুজন থাকে না, মাঝখান দিয়ে একজনে ঢোকে। কে ঢোকে? মাঝখানে শয়তান ঢুকে যায়। এই শয়তান ততক্ষণ পর্যন্ত এদের পিছু ছাড়ে না যতক্ষণ এদেরকে জিনা ব্যভিচারের মধ্যে মুবতালা না করে। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা বাবা মা আছি, আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে, আমাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। আমাদের যারা স্বামী আছে, আহারে কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? এমন কিছু স্বামী আছে নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া পোস্ট দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি আছে না নাই? আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, সবাই একটু দোয়া করেন যেন সুখের সংসার হয়। আপনি তো সুখের সংসারে আগুন লাগাই দিলেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি দোয়া চান নাই, আপনি খাল কেটে কুমির ঢুকাইছেন। আপনি যে ফেসবুকে বউর ছবিটা দিলেন, আপনার বউয়ের ছবি দেখে কত জনের মনে যে কত কিছু জেগেছে। কথা বলে না? যে যুবকরা বিয়ে করে নাই মনে মনে ভাবে, আরে এটা আমার বউ হইতো। ঠিক কিনা বলেন? নাকি সবাই রহমতের নজর দেবে? না না না, এই চিন্তা আপনি কেমনে করলেন? এই দেশে শিশু বাচ্চারা ধর্ষিতা হয়, যে দেশে পাগলির পেটে বাচ্চা পাওয়া যায়, গার্জেন খুঁজে পাওয়া যায় না বাচ্চা কার। আমি কক্সবাজার এই দৃশ্যটা দেখে পত্রিকায় দেখেছি, টেলিভিশন সংবাদে দেখেছি, পাগলির গর্ভে বাচ্চা, বাবা নাই। মানুষ কত জানোয়ার হতে পারে আপনি আন্দাজ করতে পেরেছেন? কত অমানুষ হতে পারে, কত বড় পশু হতে পারে। একটা পাগলিকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। যে দেশের মানুষ এমন নিকৃষ্ট হিংস্র হয় না, পাগলিকে ছাড় দেয় না। আপনার এই সুন্দরী স্ত্রীটাকে আপনি যে সাজিয়ে গুজে তাদের সামনে উপস্থাপন করলেন, বাটে পেলে ওরা ছাড়বে, আপনি আন্দাজ করলেন কি করে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মেরেছেন। আপনি আপনার যুবতী মেয়েটাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন পর্দা ছাড়া, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। নিজের বোনটাকে আপনি বয়ফ্রেন্ডের সাথে ছেড়ে দিয়েছেন, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। তারা তো মান সম্মান আপনার নষ্ট করবেই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের সচেতন হতে হবে। আল্লাহ এই জাতিকে তুমি সচেতন বানায় দাও। জোরে কোন আমিন।